ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়ি মানুষ আসে একটু আনন্দ করার জন্য, কিন্তু আমার ক্ষেত্রে পুরাই উল্টা। আমি একটু আনন্দ করব কি আরও বেশি আমার মনটা খারাপ হয়ে গেছে, দুঃখটাই পেলাম বেশি। আর কি কারণে মনটা খারাপ হয়ে গেছে সবই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি দেখতে থাকো। তো বিয়ে বাড়িতে যেহেতু যাব, সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে বেরোয় পড়ছি। মানে আমরা আরও একটু আগে বের হইতে চাইছিলাম, কিন্তু বাচ্চাদের নিয়ে রেডি হয়ে ওদেরকে খাওয়াই দাওয়াই কমপ্লিট করে বেরোইতে বেরোইতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 2টার মতো। তা আমার শ্বশুর বাড়ি যাইতে হলো 2টা নদী মাঝপথে পড়ে, তো নদীটায় 2টাই হলো এরকম ট্রলারে পার হইতে হয়। এটা হলো বড় নদী, তো আমরা সবাই ট্রলারে উঠে ট্রলারে পার হচ্ছিলাম। আসলে আমার বাবার বাড়ি এইরকম আমরা কখনোই নদীপথে যাতায়াত করি নেই, হয়তোবা ঢাকা যাওয়ার পথে পদ্মা নদী পার হয়েছি, তাছাড়া কখনোই নদী পার হই নেই। তো এইখানে আসার পর নদীপথেই যাতায়াত বেশি হয়, তো ভালোই লাগে। তাই তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো আগে হলো মিহিকাকে রেডি করাই নেব, তারপরে হলো রিদিকাকে রেডি করব। তাই তো আমি রেডি হয়ে তারপরে হলো মিহিকাকে রেডি করা নিচ্ছিলাম। আর মিহিকাকে বিয়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে, লাল হলুদ শাড়ি। আর এই যে দেখছেন না ওর হাতে পুতুল, এই পুতুলটা সে কোনোভাবেই ছাড়বে না। যতক্ষণ না সাজাচ্ছি সে ঘোরাঘুরি করছে, অল টাইম তার কাছে পুতুলটা থাকবেই। তো এদিকে মেয়েকে রেডি করাই নিয়েছিলাম। ওকে রেডি করানো যে কি ঝামেলা, বাপরে বাপ, আমি পুরো হাঁপাই গেছি। মানে এত দুষ্টুমি করে, কোনোভাবে স্থির হয়ে দাঁড়ায় না। তা অনেক কষ্টে রেডি করাচ্ছিলাম। আসলে যতই কষ্ট করি না কেন, এইরকম মেয়েকে রেডি করা কিন্তু আমার অনেক ভালো লাগছিল। প্রত্যেক মেয়েরই হয়তো বা একটা স্বপ্ন থাকে, আমার ঘরে একটা রাজকন্যা আসবে, আর রাজকন্যাকে নিজের হাতে নিজের মনের মতো করে সাজাবো। ভগবানের কাছে বলতাম, হয়তো বা উপরেই বলতাম আমার একটা ছেলে হোক, কিন্তু মনে মনে আমি কিন্তু সত্যিই চাইতাম আমার একটা মেয়ে হোক। তো ভগবান আমার কথা শুনেছে, আমার ঘরে 2টা রাজকন্যা দিয়েছে, পরীর মতো 2টা রাজকন্যা দিয়েছে আমাকে। তা মিহিকাকে রেডি করাই দিচ্ছিলাম। আসলে আমার মেয়েটা কিন্তু সাজুগুজু করতে একদম পটু। আমি যেই বলছিলাম যে মামনি আসো লিপস্টিক দিয়ে দেই, ও চুপটি করে বসে গেছে। আমি লিপস্টিক বলি, ও বলে পিস্টিক পিস্টিক। তাই তো ওকে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম, তো চুপটি করে বসেছিল, তো কোনোই নড়াচড়া করছিল না। তো শাড়ি হলো রেডিমেড শাড়ি, তো পরাইতে অত বেশি ঝামেলা হয় না, কিন্তু এই যে সাজুগুজু করাইতে হলো ঝামেলা। তা আমি যখন রেডি হয়েছি ওকে হলো মোবাইল দিয়ে বসাই রাখছিলাম। তা আমি রেডি হয়ে ওকে রেডি করাই দিচ্ছি। ওদিকে বর এসে যাবে, তা মিহিকার বাবা আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হও, ওদিকে বর এসে যাবে। এদিকে আবহাওয়াটা খুবই খারাপ, মানে বৃষ্টি হবে হবে ভাব, কখন যে এসে যায় বলা যায় না। যেহেতু অনেক গরম পড়ছে, তা মনে হয় হুটহাট করে বৃষ্টি পড়বে। আসলে বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আর রিদিকার ক্ষেত্রে তো অনেকটাই উল্টা, কারণ রিদিকা হলো একা একা থাকতেই পছন্দ করে। অনেক হই হুল্লোড়, লোকজন, ও সারাক্ষণ কান্নাকাটি করছে, আমার একটু ভালো লাগছে না। আর এইদিকে মানে আসার আগের দিনের বেলা বৃষ্টি হয়েছে, উঠানো হলো কাদা, আর মিহিকা সে কাদার মধ্যে চলে যাচ্ছে, মানে পুরা হাসি দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আমি কি করব আমি বুঝতেই পারছি না, হয়তো বা আনন্দ করতে আসছি আর মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে, এর জন্য মনটাই আমার অনেকটা খারাপ হয়ে গেছে। তো এইদিকে মিহিকাকে রেডি প্রায় হয়েই গেছে, তো মিহিকাকে রেডি করাই দিছি। তো এখন হলো সব কিছু গুছাই রাখবো। ও নিজে নিজে আবার একটু সাজবে, যে লিপস্টিক পায়ে নিচ্ছে, মানা করলে শুনবে না, কি আর করব, অনেক জেদি মেয়ে একটা, তারপরে দিছি। তো ওদিকে সবাই রেডি হয়ে গেছে, আর আমাদেরকে বলছিল আমাদের রেডি একটু দেরি হয়ে গেছে, কারণ আমি রেডি হয়ে মেয়েকে রেডি করাইছিলাম। তো ফাইনালি আমরা রেডি হয়েই গেছি। রিদিকাকে হলো আমার শাশুড়ি মা রেডি করাই দিছে। তো আমরা এই তো রেডি, এখন আমরা সবাই মিলে চলে যাব বিয়ে বাড়িতে। তা আমাদেরকে কেমন লাগছে দেখতে সবাই একটু কমেন্টে জানাবেন। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে অত টাইম নেই, সাজার আমার সময় নেই, ঝটপট যেভাবে পেরেছি সেইভাবে সেজে নিয়েছি। এই যে আমার মেয়ে চলে এসেছে, আমার লাল পরীটা স্টেজে উঠে গেছে। তো সেই তো সে পুতুলটা কোনোভাবেই হাত থেকে ছাড়বে না। তো তারা হলো ফ্যামিলি ছবি তুলছিল, আর সেই স্টেজে উঠে ছবি তুলবে, সে সেইখান থেকে কোনোভাবে নামবে না। আমরা আনার অনেক ট্রাই করছি, কিন্তু সে কোনোভাবেই নামবে না। সে বরের পাশে মানে স্টেজে উঠেই বসে থাকবে। এই যে বলছিলাম না উঠানে কাদা, সেই কাদার মধ্যে জুতায় কাদা লাগাই আছে। এদিকে বরও চলে আসছে, বর নিয়ে আসছে 2 পাতিল মিষ্টি। তো এদিকে যত লোক হবে সবাইকে মিষ্টি দিবে, এইদিকে একটা নিয়ম আছে। তো বন্ধুরা আজকের ভিডিও
ভিডিওটি এই পর্যন্ত। বর বউ অন্য একটি ভিডিওতে দেখাবো।